মাল্টিপল রাউটার, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, সুইচ 1, 2, 3। এই যে মাল্টিপল ডিভাইসগুলো যখন আমার সিস্টেমের ভিতরে কানেক্টেড থাকে তখন কি হয়, তখন আমার হচ্ছে সিস্টেমে একটা লুপ হওয়ার পসিবিলিটি থেকে যায়। ঠিক আছে, দেখুন এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, সামহাও কোনো কারণে এই একটা রাউটার থেকে কী হয়েছে, কোনো কারণে একটা লুপ সৃষ্টি হয়েছে, যার জন্য এই রাউটার সাপোজ লুপ হয়েছে, এবং যার জন্য কী করছে, এটা এটা এইটা ওর সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে সবগুলো ওটার কারণে ইফেক্টেড হচ্ছে। বারবার বারবার দেখা যাচ্ছে একই ডাটা বারবার পাঠাচ্ছে, একই ডাটা বারবার পাঠাচ্ছে, একই ডাটা বারবার পাঠাচ্ছে। তো এটার কারণে অন্যান্য যে ডাটাগুলো আপনার হচ্ছে একটা জায়গা থেকে একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যাচ্ছে, তখন ওই বাধা ডাটাগুলো কী হচ্ছে, হ্যাম্পার হচ্ছে, প্রপারলি তারা কী করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। সো এই যে আমাদের সিস্টেমে যে আপনার হচ্ছে এই যে আমাদের সিস্টেমে যে হচ্ছে আপনার লুপ যেন না হয়, সেটার জন্য আমরা কনফিগারেশনের সময় কী করি, আমরা হচ্ছে একটা প্রোটোকল ইউজ করি, সেটা হচ্ছে এসটিপি প্রোটোকল বলা হয়, স্প্যানিং ট্রি প্রোটোকল। এটা কিসের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে লুপ ফ্রি বা লুপ প্রিভেনশনের জন্য ইউজ করা হয়, যেন আমার সিস্টেমে লুপ না হয় সেটার জন্য ইউজ করা হয়। আপনার হচ্ছে লুপ যদিও হতে চাই, এসটিপি আপনার যদি হচ্ছে ইনেবল করা থাকে বা কনফিগার করা থাকে আপনার রাউটার বা সুইচে, তখন আপনার হচ্ছে কি লুপ হতে চাইলেও আপনার হচ্ছে হতে দিবে না, লুপ আটকায় দিবে। ঠিক আছে, বুঝছেন এসটিপি প্রোটোকল কি? খুবই সিম্পল একটা জিনিস, স্প্যানিং ট্রি প্রোটোকল। এটা লুপ প্রিভেনশনের জন্য ইউজ করা হয়। এটা রাউটার সুইচ এই ডিভাইসগুলোতে আপনার হচ্ছে এসটিপি প্রোটোকল পাবেন, জাস্ট হচ্ছে কনফিগার করে দিলেই আনার, ইনেবল করে দিলেই হয়। আচ্ছা, একটা ল্যাব তো দেখাইলাম অলরেডি। আচ্ছা, তাহলে এসটিপি একটু কনফিগার করেন, দেখেন একটু ল্যাব বেশি বেশি করেন। রাউটার ওপেন করেন, কানেক্টেড রাউটার ওপেন করছেন সবাই? ওপেন করেন, বুঝেননি এসটিপি কোথায় কনফিগার করতে হবে? দেখেন প্রথমে কি করতে হবে, প্রথমে আমার হচ্ছে এসটিপিটা কোথায় ইউজ হচ্ছে, আমার এই যে ডিভাইসগুলো কানেক্টেড, এটা কোথায় কানেক্টেড, ওই প্রথমে একটা কোশ্চেন করছিল কিন্তু কথা বলছিল ল্যানে কানেক্টেড। এই যে আমার রাউটারগুলো বা এই সুইচগুলো আমার কোথায় কানেক্টেড, আমার ল্যানে কানেক্টেড না, আমার ল্যান সেগমেন্টে কানেক্টেড। এখন ল্যান সেগমেন্টে যদি কানেক্টেড হয়, দ্যাট মিনস হচ্ছে আমার ল্যান সেগমেন্টটা আমি কোথায় ক্রিয়েট করেছি, আমি ব্রিজের উপরে করে দিছি। আমি হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেসের উপরে তো আমি আলাদা আলাদা করে আইপি বসায় কাজ করতে পারবো না। একটা ব্রিজ ক্রিয়েট করছি, একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিছি, ওই ব্রিজের ভিতরে আমি মাল্টিপল পোর্ট দেখাই দিছি। দ্যাট মিনস হচ্ছে আমার এই ল্যান সেগমেন্টের কাজ হচ্ছে কিন্তু আমার এই যে ব্রিজ থেকে, ঠিক আছে, বুঝছেন আপনারা, ব্রিজ থেকে। সো ব্রিজ থেকে যদি আমার হচ্ছে ল্যান সেগমেন্টে যত ডিভাইস আছে এগুলো যদি পারফর্ম করে, তাহলে আমার লুপ হচ্ছে হওয়ার সম্ভাবনা কোথায়, আমার ব্রিজের ভিতরেই এখানেই হবে। সো ব্রিজ দেখেন ওই জায়গাটাতে আমাদের হচ্ছে এসটিপি নামে একটা প্রোটোকল আছে অলরেডি। তো ব্রিজ ক্রিয়েট করেন, এসটিপিটা দেখায় দেন, প্রায়োরিটি যেটা আছে ওইটাই দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস, ব্রিজের উপরে এই যে একটা এক্সাম্পল আইপি অ্যাড্রেস দেওয়া আছে। সো আইপি অ্যাড্রেস দেন, তারপর পরে দেখেছি কোন সমস্যা হবে। হ্যাঁ, বোঝেননি আপনারা? এই ওইদিকে বাদ দেন, এইদিকে বুঝছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা ব্রিজ আমরা কেন ক্রিয়েট করতেছি বলেন তো? না, হ্যাঁ সিঙ্গেল আইপি দিয়ে তো স্যার এইভাবে এই করা সম্ভব না, লাইনের উপরে কানেক্ট করা। না, এটা যে বুঝেনি, সিম্পল চিন্তা করেন, ব্রিজ কতদিন করাই দেখাইছিলাম, কেন ইউজ করতেছি? হ্যাঁ, মাল্টিপল সংযোগের জন্য আমরা ব্রিজ করতেছি। এখন হচ্ছে আমাদের রাউটারে ইন্টারফেস আছে ধরেন 4টা বা 5টা। এখন রাউটারে যদি আমার 4টা বা 5টা ইন্টারফেস থাকে, এই 4টা 5টা ইন্টারফেসকে আমি কি করতেছি, একটা ব্রিজের আন্ডারে নিয়ে আসতেছি। তার মানে কি, আমার 5টা পোর্টই কি হচ্ছে, আমার হচ্ছে একই পারফর্ম করতেছে, একই বিহেভিয়ার করতেছে। ঠিক আছে, এখন আমি যদি 5টা পোর্টকে যদি ব্রিজের আন্ডারে না রাখতাম, না রাখা যদি সিঙ্গেল সিঙ্গেল রাখতাম, তখন আমার কি হতো, তখন দেখা যাচ্ছে কি, ধরেন আপনার এই জায়গাটাতে ইউজার আছে 5জন ইউজার আছে, 5জন ইউজারের জন্য এখন আপনি 60-70 হাজার টাকা খরচ করে আপনি একটা করবেন, সুইচ দিবেন, কখনোই দিবেন না। আপনার রাউটার আছে, রাউটারের পোর্টগুলো অলরেডি ফাঁকা আছে। এখন 5জন ইউজার, 5জন তো একই জিনিস ইউজ করে, তাহলে আপনার ল্যানে ইউজার, তখন আপনি কি করবেন, একটা ব্রিজ ক্রিয়েট করে যে 5টা পোর্ট আছে, 5টা পোর্ট থেকে এরকম ল্যান কেবল কানেক্ট করে যে আপনারা যেভাবে ইউজ করতেছেন এইভাবে কিন্তু কি করবে, আপনার হচ্ছে ইউজ করবে ইউজারেরা। সো এইটার জন্য মেইনলি ব্রিজ করা। এখন ব্রিজ যদি এটার জন্য করা হয়, তাহলে ব্রিজ আমি
কোথায় পারফর্ম করাচ্ছি? আমার ল্যান্ড সেগমেন্টে পারফর্ম করাচ্ছি, তাই তো? ব্রিজ দিয়ে আমি কাদেরকে সার্ভিস দিচ্ছি বলেন তো? কোন টাইপের গ্রাহকদেরকে? লোকাল গ্রাহক। আমার লোকাল বলবেন না, বলবেন ল্যান্ডের গ্রাহক। লোকাল নামে কোনো ওয়ার্ড নাই, সো ডোন্ট ইউজ লোকাল নেক্সট টাইম। তাহলে আপনারা ইউজ করবেন, আপনারা ইউজ করবেন হচ্ছে ব্রিজ। কোথায় ইউজ হচ্ছে? ব্রিজ ইউজ হচ্ছে এই যে ল্যান্ড সেগমেন্টে আমার যে ইউজাররা আছে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। ওকে, ব্রিজ যদি আমার ল্যান্ড সেগমেন্টে যে ইউজাররা আছে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য যদি আমার ইউজ হয়, তাহলে আমার হচ্ছে ল্যান্ড সেগমেন্টে তো আমার যত ইউজার আছে, সাপোজ ধরেন প্রত্যেকটা ইউজারেরই তো আপনার হচ্ছে ডিভাইস আছে, কারো ফোন আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, তাই তো? ইউজারদেরকে আমি সার্ভিস দিচ্ছি, দ্যাট মিনস ইন্টারনেট ইউজ করতেছে কি দিয়ে? কোনো না কোনো একটা ডিভাইস দিয়েই তো ইউজ করতেছে, নাকি এমনি ইউজ করতেছে? সম্ভব এমনি ডিভাইস ছাড়া? এখন এই ডিভাইস থেকেও আপনার লুপ হতে পারে, একটা ল্যাপটপ থেকেও লুপ হতে পারে, ঠিক আছে? সো এই যে হচ্ছে সাইটটা বা এই যে কাজটা, এইটা যেন আমার ল্যান্ড সেগমেন্টে যেন লুপ না হয়। ল্যান্ড সেগমেন্টে লুপ হওয়া মানে কি? আপনার আমার আপার লেয়ারে কি আছে? আইএসপি আছে, আইএসপি থেকে তো লুপ হবে না। আর আমার সাইটে যদি আইএসপি থেকে লুপ হলে তো আমার নিচের দিকে আসবে না, নিচের লেয়ারের দিকে আসবে না। আর ওখানে লুপ হলে আর নিজের নেটওয়ার্কে হবে, না হলে উপরের দিকে যাবে। আর আমার এখানে যদি লুপ হয় তাহলে কোথায় যাবে? আমার এখানে লুপ হলে আমার হচ্ছে এই ল্যান্ড সেগমেন্টে লুপ হবে। ল্যান্ড সেগমেন্টের লুপ হয় সর্বোচ্চ পরিমাণ কোথায় আসতে পারে? আমার ব্রিজ পর্যন্ত আসতে পারে, কারণ ব্রিজ থেকে আমি ইউজারদেরকে নিচের দিকে সার্ভিস দিচ্ছি। তো ব্রিজ পর্যন্ত যদি আমার ল্যান্ড সেগমেন্টের লুপ হওয়ার পসিবিলিটি থাকে, তাহলে আমার ব্রিজের এই জায়গাটাতে আমার হচ্ছে কি আছে দেখেন, এই যে এই জায়গাটাতে আমার এসটিপি আছে। যখন আমরা একটা ব্রিজ ক্রিয়েট করব বা ব্রিজ ক্রিয়েট করি, তখন আমরা হচ্ছে এই যে এসটিপি বলছি না দেওয়া আছে, এসটিপিটা জাস্ট এটা হচ্ছে আপনার ইনেবল নাও থাকতে পারে, নাও থাকতে পারে। জাস্ট একটা ক্লিক দিয়ে আমরা শুধু কি করে দিব? একটা ইনেবল করে দিব। এটাই হচ্ছে কাজ। নাকি এখনো বোঝেননি? বুঝলে একটু করেন এটা। প্রায়োরিটি যেটা আছে এটাই দিবেন। তারপরে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে বসা বসে আছেন কেন? ল্যাব করেন, বসে থাকেন না কেউ।
চেঞ্জ কর ভাই দেখো তো দাঁড় দিকে আর এটা ভালো না সুইচ এটা লাইক করে এতগুলো ইউজার না আরেকটা লাইন হয়ে গান করে আরে না ঠিক আছে সব তো ডিসকানেক্ট হয়ে গেল কি রে আমি কেবলটা আমি ব্রেক করে যাবে রন দাও ডক্টর না এই দুনিয়ার 1500 ছিল তো আমি সেই মুস্তাক কোথায় সেখান কার করা আছে বসে বসে একটা পাওয়া যায় দিয়ে দিছি আমাদের একই পাশে এই কাজের পরের স্লাইডটা যা বেশ করে আমাদের আরেক কেন স্টুডিও হলে কাজ করা এটা কেন একটা প্রোগ্রাম ভোট একটা মেবি কাজ করে বলে দাও একটা কাজ করে করে দাও হ্যাঁ এই যে একটা কাজ করে আমি এটাই প্রশ্ন করছি আইটি বসাই তো বসুন না শরীর চলে না আরে না বিনা মশাই মিলে যাওয়ার তো শরীর বড় স্কুল দিতে পাটা পা প্রচন্ড লাগে আইটি
করছেন? হ্যাঁ, ব্রিজ কনফিগার করব তখন আমরা আমাদের হচ্ছে এসটিপি বাই ডিফল্ট আমাদের হচ্ছে কনফিগার করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভিলেন নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। ভিলেন, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভিলেনের একটা রেঞ্জ আছে জানেন? হ্যাঁ, ভিলেনের রেঞ্জের কথা জিজ্ঞেস করছি, আর আপনারা বলতেছেন পিছনে গল্প, তাইলে সম্ভব? ভিলেনের একটা রেঞ্জ আছে, ইন্টারভিউ করে জিজ্ঞেস করা ভিলেনের রেঞ্জ কত, 0 থেকে 4096। 0 ধরা হয় না, 1 কে ধরা হয় নেটিভ ভিলেন সাধারণত। ইউজ করা হয়, 2 ইউজ করা হয়। ভিলেন ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, ভিলেনের রেঞ্জ হচ্ছে 0 থেকে 4096। আর 1 যেটা থাকে আমাদের একটা সুইচ, একটা সুইচে বেসিক্যালি ভিলেনের বেশি ইয়ে করা হয়। 1 কে বলা হয় নেটিভ ভিলেন, ঠিক আছে? এটা আমরা ইউজ করি না, এটা ম্যানেজমেন্ট পারপাস ইউজ করা হয়, এটা ইউজ করা হয় না। আমরা 2 থেকে 4096, 4096, আমরা 2 থেকে 4096 এর মধ্যে যে কোনো ভিলেন আমরা হচ্ছে ইউজ করতে পারি। আচ্ছা, এখন আসি হচ্ছে ভিলেন কি। ফুল ফর্ম তো আমরা জানি, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? এখন ভিলেন কাজ কি? ভিলেন হচ্ছে একটা লজিক্যাল গ্রুপ। লজিক্যাল গ্রুপ কি? আমাদের হচ্ছে নেটওয়ার্কের যে এই যে ইন্টারফেসগুলো যেগুলো আছে, মানে রাউটারের যে ইন্টারফেস, যে পোর্টগুলো আমরা হচ্ছে অ্যাড করলাম একটাকে ব্রিজে, ওগুলো প্রত্যেকটাই কিন্তু কি একটা করে কি, এই যে আপনাদের কনসেন্ট্রেশন আরেক দিকে, আপনাদের আর করতেই হবে, আপনার কনসেন্ট্রেশন তো এই ক্লাসে নাই আপনাদের। আমরা একটু আগে হচ্ছে যে ব্রিজের মধ্যে যে পোর্টগুলা কানেক্ট করলাম, প্রত্যেকটা পোর্টের একটা নাম আছে, বা প্রত্যেকটা পোর্টগুলাকে আমরা কিভাবে প্রকাশ করতেছি বলেন তো? বাড়ির যায় কেউই বই খুলে দেখেন না। ইন্টারফেস, এই যে ইন্টারফেসগুলো আছে এইগুলোই তো পোর্ট নাকি? ইথার 1, ইথার 2, ইথার 3, ইথার 4। রাউটারে যে বেসিক কনফিগারেশন করার সময় যে আপনার হচ্ছে যে কি পয়েন্টগুলো পড়াইছিলাম মনে আছে? এখানে তো বলা হয় তাহলে একজনও তো পারবেন না স্টেপ বাই স্টেপ বলতে বললে। এরকম হাত পা ছাড়ে দিয়ে যদি আপনারা থাকেন, তাহলে আপনাদের কিভাবে আপনাদের ক্লাস নিব আর কেন কি করবো? কারণ এই অসুস্থ শরীরে আমি ক্লাস করাচ্ছি, আর আপনারা এই দিক থেকে পড়তেছেন, পরের দিন যায় একটু জিজ্ঞেস করলে আর পারতেছেন না, সম্ভব? ভিলেনের কাজ হচ্ছে আপনার আমাদের এই যে ফিজিক্যাল লজিক্যাল যে হচ্ছে সরি, আপনার এই যে ইন্টারফেসগুলো আছে রাউটারের বা সুইচের, এই ইন্টারফেসগুলোকে কি করে আপনার হচ্ছে ভিলেন দিয়ে কি করা হয়, ভাগ করা হয়, সেগমেন্ট করা হয়। তারপরে কি কিসের জন্য ইউজ করা হয়? ভিলেন ইউজ করা হয় সিকিউরিটি পারপাস। কিরকম সিকিউরিটি পারপাস ইউজ করা হয়? আর এটা একটা সুইচ, এটা হচ্ছে একটা আউটপুটের সুইচ। হ্যাঁ, এই আমাদের এখানে সুইচ আছে অলরেডি। হ্যাঁ, মন ম্যানেজেবল 5, 6, 7, 8। আমার এখানে কি আছে? 8 পোর্টের হচ্ছে একটা সুইচ আছে। এখন সুইচের কাজ কি বলেন তো? সুইচের কি কাজ?
সুইচ দিয়ে আপনি আইএসপির সাথে কানেক্ট করতেছেন? না লজিকের ভিতরে তো আপনারা মানে উত্তর দিবেন। একাধিক ইউজার কানেক্ট করার জন্য। হ্যাঁ, আপনি কি বলছিলেন? ম্যাকের মাধ্যমে ডাটা প্রদান করে। ম্যাক না থাকলে হবে না? বলেন। না, এটা হলো না। এটা পুরো মার্কেটিং এর মতো অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, আপনার ইয়াটা ঠিক আছে যদিও বা সুইচ আর হাবের মধ্যে পার্থক্য হচ্ছে সুইচে হলো ম্যাক টেবিল আছে আর হাবে হচ্ছে ম্যাক টেবিল হচ্ছে নাই। আচ্ছা, সুইচের কাজ কি? সুইচের কাজ হচ্ছে আপনার ইউজারদেরকে সার্ভিস প্রোভাইড করা। সার্ভিস প্রোভাইড করা কিরকম? আমার সুইচে যখন কোনো হচ্ছে ডাটা বা কোনো একটা কিছু আসবে তখন আমার এই সুইচের সাথে কানেক্টেড যতগুলো পোর্ট আছে প্রত্যেকটা পোর্টে আমার কি কানেক্টেড আছে? ইউজার কানেক্টেড আছে না? এই 8টা পোর্ট থেকে তো 8টা ইউজার কানেক্টেড আছে। আপনারা প্রত্যেকটা পোর্ট থেকে কানেক্টেড না প্রত্যেক পারসন? এদিকে না দেখে সুইচের দিকে দেখেন একটু। এই সুইচটা প্রত্যেকটা দিন কানেক্ট যে করাচ্ছেন তারপরে তো আপনাদের মাথায় আসার কথা। আসতেছেন অন্ধ হাফেজের মতো মনে করেন যে লাগাই দিচ্ছেন, রাউটার ওপেন হচ্ছে, কাজ করতেছে, চলে যাচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে এটা মাথার মধ্যে নাই আপনাদের। এই জায়গায় পোর্ট আছে কতগুলো, এতগুলা পোর্ট আপনারা হচ্ছে ইউজ করতেছেন, বাট বলার ভাষা না বুঝতে পারলে হবে? আপনি বিল্ডার ওয়েব বোর্ডে গেছেন, যাই এখন মনে করেন স্যার আমি কি বলবো আমি তো বুঝতেছি কিন্তু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, আপনাকে রিক্রুট করবে ওরা? আমি এখান থেকে রাউটার থেকে সুইচে কানেকশন দিচ্ছি কিভাবে? একটা একটা পোর্ট দিয়ে আমি হচ্ছে ইয়া দিছি, কিন্তু আমি আপনাদেরকে সার্ভিস, আপনারা হচ্ছে ইউজার, আপনারা হচ্ছে ল্যান্ড, আপনাদেরকে সার্ভিস দিচ্ছি আমি কিভাবে? সুইচ থেকে কানেক্ট দিছি, সুইচের প্রত্যেকটা পোর্ট থেকে দিছি। এখন আপনার হচ্ছে সুইচের সাথে আপনার রাউটার কানেক্টেড কিভাবে? আমার একটা পোর্ট দিয়ে রাউটারের সাথে আমার হচ্ছে সুইচগুলো কানেক্টেড, বাট আমরা ইউজ করতেছি কি? আমরা একটা সেম সার্ভিস ইউজ করতেছি। কি ইউজ করতেছি? মাইগ্রেটিক রাউটার ইউজ করতেছি। এখন এই জায়গায় কি হচ্ছে? এই জায়গায় আমার হচ্ছে এই যে সুইচের আপনার হচ্ছে প্রত্যেকটা পোর্টে কি করতেছে? আমার হচ্ছে যখন একটা ডাটা আসতেছে সুইচের প্রত্যেকটা পোর্টে আমার কি করতেছে? ওই ডাটাটা ফরওয়ার্ড করতেছে। কিভাবে ফরওয়ার্ড করতেছে? আমার এই যে ম্যাক টেবিল, এই ম্যাক টেবিলের সাথে মিলায়ে আমার হচ্ছে এই যে ইউজার যেগুলো কানেক্টেড আছে এই ইউজারগুলোর হচ্ছে প্রত্যেকটা পিসের, আপনাদের প্রত্যেকটা পিসে একটা করে ম্যাক টেবিল আছে না? হ্যাঁ, যদি ম্যাক টেবিল থাকে আমি এখান থেকে যদি কোনো একটা ডাটা যদি রাউটারে পাঠাই, রাউটারে যদি সেটা সুইচে পাঠাই, পাঠানোর পরে স্পেসিফিক কি করবে? আপনার কাছে ওই ডাটাটা পাঠাবে। এখন আপনার কাছে যদি ওই ডাটাটা পাঠায় তাহলে সুইচ তাহলে আপনাকে চিহ্নিত করতেছে কিভাবে? এই ম্যাক টেবিল দিয়ে এক জিনিস বারবার রিপিট করা লাগে আপনাদের। তাহলে ভিলেন এখানে কি করতেছে? ভিলেন হচ্ছে কি করতেছে? এই যে পোর্টগুলো আছে প্রত্যেকটা পোর্টকে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করতে পারি। সেটা কার মাধ্যমে? সেটা হচ্ছে আমার হচ্ছে ভিলেনের মাধ্যমে। এটাকে বলা হয় ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটার ফলে কি হয়? আমার নেটওয়ার্কটা সিকিউর হয়। এখন ধরেন প্রত্যেকটা পোর্ট আলাদা। হ্যাঁ, এখন ধরেন এখানে 8টা পোর্ট আছে। 8টা পোর্টকে আমি কি করছি? একটা ভিলেন ক্রিয়েট করছি। এই জায়গায় হচ্ছে ভিলেন হচ্ছে ক্রিয়েট করছি সাপোজ 10 10 দিয়ে আমি একটা ভিলেন ক্রিয়েট করছি। রাউটারে আমার 10 ক্রিয়েট করা আছে। রাউটার থেকে কি হচ্ছে? আমার সুইচে ভিলেন আসতেছে। এই ভিলেন দিয়ে আমার হচ্ছে ইউজারদের ডাটা পাস হচ্ছে, বাট সবগুলাই একই ভিলেনের আন্ডারে আছে। কিন্তু ধরেন এই জায়গাটাতে মনে করেন যে কোনো কারণে এই একটা ইউজার ইফেক্টেড হলো, তখন কি হবে? এই একটা ইউজার ইফেক্টেড মানে কি? এই ইউজার কোনো কারণে মনে করেন যে হচ্ছে কম্প্রোমাইজ হয়ে গেল বা হচ্ছে আপনার ইউজার ডাটা পাচ্ছে না। না, কম্প্রোমাইজ হয়ে যাওয়া মানে হচ্ছে সিকিউরিটি ব্রেক করা। লাইক যেটা আপনার হচ্ছে এরা ধরেন যে কোন আপনাদের নর্মালি বোঝাতে হবে, তো ধরেন যে এটা কোনো কারণে অ্যাটাক করছে, সাইবার অ্যাটাক হয়েছে, হওয়ার কারণে আপনার হচ্ছে এর যত ইনফরমেশন আছে, যত ইনফরমেশন কি করছে আপনার হ্যাকার এর ইনফরমেশন নিয়ে নিছে। এগুলোকে বলা হয় টেকনিক্যাল টার্মসে এগুলোকে বলা হয় আপনার হচ্ছে ইফেক্টেড হওয়া, কম্প্রোমাইজ হয়ে যাওয়া। ঠিক আছে, ওইভাবে ডিরেক্ট ইয়া বলা যায় না। সো এটাকে যখন কম্প্রোমাইজ হয়ে যায় এই একটা হচ্ছে পোর্ট বা একটা ইউজার, তখন কি হবে? যেহেতু প্রত্যেকটা পোর্ট কি আছে? একটা ভিলেনের আন্ডারে আছে। দ্যাট মিন্স আমার হচ্ছে কি হচ্ছে? প্রত্যেকটা পোর্টই তখন হচ্ছে ইনফেক্টেড হয়ে যাচ্ছে না। একজনের এক্সেস নেওয়া মানে তো সবগুলারই এক্সেস নেওয়া, সবগুলা তো হচ্ছে একটা ইয়ার মধ্যেই আছে। এখন ধরেন আপনারা মনে করেন যে এরকম সবাই আছেন, বাইরে থেকে কি করলো? ওই বাইরে থেকে ওরা রিসিপশনে যারা আছে ওরা আসে, মনে করেন ঘরের মধ্যে একটা বোমা মেরে দিয়ে গেল। আপনারা কি হচ্ছে মানে একজন মানে মারা যাবেন, বাদ বাকিগুলো মনে করেন বাঁচে থাকবেন এরকম? হ্যাঁ, তখন কি মানে ওই একজনকে উদ্দেশ্য করে আসে মারছে, রুমের মধ্যে যা আছে সবাই তো শেষ, তাই তো?
হ্যাঁ, এখন হচ্ছে এই জায়গায় এপিসিটা কি হলো, এটা হচ্ছে কম্প্রোমাইজ হয়ে গেছে। দ্যাট মিন্স কি এর সাথে কানেক্টেড যতগুলো পোর্ট আছে সবগুলা পোর্টে কি হয়ে গেছে, কম্প্রোমাইজ হয়ে গেছে। তো হ্যাঁ কিছু বললেন? এখন ধরেন এই জায়গাটাতে আমরা কি করতে পারি ভিলেন দিয়ে, এই জায়গাটাতে ভিলেন দিয়ে আমরা হচ্ছে নেটওয়ার্ক যে পোর্টগুলো আছে এগুলা পোর্টগুলোকে সেগ্রিগেট করতে পারি, আমরা হচ্ছে আলাদা করতে পারি। তারপর ধরেন 1 2 3 4 যে পোর্ট আছে এটাকে একটা ভিলেনের আন্ডারে রাখলাম, এটাকে ভিলেন দিলাম হচ্ছে 10 5 6 7 8, এই পোর্টগুলোকে কি করলাম একটা পোর্টের ইয়ার মধ্যে দিলাম, যে ভিলেন দিলাম হচ্ছে 20। দ্যাট মিন্স কি আপনার হচ্ছে এই এক পোর্ট আপনার হচ্ছে চাইলে 5 পোর্টের সাথে কমিউনিকেশন করতে পারবে না, 5 4 মনে করেন একের সাথে কমিউনিকেশন করতে পারবে না, বাট তাদের কমিউনিকেশন কি হবে, 1 থেকে 4 এর সাথে কমিউনিকেশন হবে, 4 থেকে 2 এর সাথে কমিউনিকেশন হবে, 2 থেকে 3 এর সাথে কমিউনিকেশন হবে। এই যে এদের মধ্যে যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা হবে, বাট এখানকার কমিউনিকেশন আপনার হচ্ছে কি হবে না, এই পার আসে এখানকার কমিউনিকেশন হবে না। এইটার করার পিছনে কারণ কি, এইটার করার পিছনে কারণ হচ্ছে আমার নেটওয়ার্ক সিকিউর হয়ে যাচ্ছে এক। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে ডাটা পাস হওয়ার যে ব্যাপারটা, এটা আরো অনেক বেশি স্মুথলি হবে। ইভেন আমি হচ্ছে ইন্টারফেসগুলোকে কি করব, আমি আমার চাইলে আমার ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। সাপোজ ধরেন এখানে 1 আর 2 আপনার হচ্ছে কি করছেন, একটা পোর্টকে রাখছেন হচ্ছে আপনি আপনার ক্যামেরা ইউজের জন্য, বুঝতেছেন আপনারা? 1 আর 2 কি করছেন, আপনার সিস্টেমের হচ্ছে ক্যামেরা যে আপনার হচ্ছে ইন হাউসের ভিতরে যে আমাদের যেরকম ক্যামেরা আছে রুমের কোনায় কোনায়, এই ক্যামেরাও তো কোনো না কোনো ভাবে চলতেছে। এই পোর্ট থেকে কি করা আছে আপনার হচ্ছে 1 আর 2 পোর্ট থেকে আপনার কি করা আছে, ক্যামেরা কানেক্ট করা আছে। আপনার ক্যামেরার জন্য কি করছেন, আপনার নেটওয়ার্ক আলাদা করে দিয়েছেন। এখন ক্যামেরার জন্য আপনার ইউজারের জন্য সবার জন্য তো সেম নেটওয়ার্ক রাখা যাবে না, কারণ এগুলো তো সিকিউরিটির ব্যাপার থাকে। আপনার হচ্ছে ক্যামেরার জন্য আলাদা হয়, সার্ভার ব্লকের জন্য আলাদা হয়, রাউটারের জন্য আলাদা হয়, সুইচের জন্য আলাদা হয়, প্রত্যেকটা হচ্ছে ডিভাইসের জন্য আমাদের নেটওয়ার্ক আলাদা হয়ে যায়। এখন 1 আর 2 কি করছেন, আপনার ক্যামেরা নেটওয়ার্কের জন্য রাখছেন, এটা কি করছেন আলাদা করে দিয়েছেন। 3 4 কিসের জন্য রাখছেন, তারপর ধরেন 3 4 আপনার আরো ডিস্ট্রিবিউশন কয়েকটা সুইচ আছে এখান থেকে, ওই সুইচগুলোর জন্য আপনি হচ্ছে এই 3 4 পোর্ট দিয়েছেন। 5 6 কি করছেন, 5 6 দিয়েছেন মনে করেন যে হচ্ছে আপনার প্রিন্ট সার্ভার আছে, এই প্রিন্ট সার্ভারকে আপনি হচ্ছে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি হচ্ছে 5 6 কনফিগার করে রাখছেন। 7 8 কিসের জন্য রাখছেন, 7 8 রাখছেন ধরেন যে আপনার হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল বা আসার সময় আপনার হচ্ছে যে ইউজাররা অফিসে আসতেছে 5 দিয়ে আসতেছে, সো এই 5 এর জন্য আপনি কি করছেন 7 8 কনফিগার করে রাখছেন। তার মানে কি একটা দুইটা তিনটা চারটা, এই জায়গাটাতে আপনি হচ্ছে 4টা নেটওয়ার্ক ডিক্লেয়ার করতেছেন। দ্যাট মিন্স হচ্ছে 4টা ভিলেন আপনি হচ্ছে এই একটা জায়গায় করতে পারতেছেন। এটাতে কি হচ্ছে আপনার হচ্ছে একটা সুইচে কিন্তু আপনি মাল্টিপল নেটওয়ার্ক আপনি কি করতে পারতেছেন, পারফর্ম করাতে পারতেছেন উইথ সি গ্রুপ হিসাবে করতে পারতেছেন। 1 2 চাইলে 4 5 এর সাথে কমিউনিকেশন করতে পারবে না, 4 5 চাইলে আপনার হচ্ছে একের সাথে কমিউনিকেশন করতে পারবে না, প্রত্যেকটা কি হচ্ছে আলাদা আলাদা ভাবে থাকতেছে। ঠিক আছে? সো এইটার জন্য আমার কি ইউজ করা হয়, এইটার জন্য আমার হচ্ছে ভিলেন ইউজ করা হয়। যদি এখন জিজ্ঞেস করা হয় ভিলেন কি পারপাস ইউজ করা হয়, তাহলে আপনার বলতে ভিলেন আমরা হচ্ছে সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা হচ্ছে ভিলেন করতে পারি। উইথ হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে ডাটা যেন স্মুথলি ভাবে ট্রান্সফার হয় সেটার জন্য আমরা ভিলেন ইউজ করতে পারি। আমার যে লজিক্যাল ইন্টারফেসগুলো আছে বা লজিক্যাল গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোকে কি করতে পারি আমরা হচ্ছে একটা নির্দিষ্ট একটা হচ্ছে এটাকে কি বলে জিওগ্রাফিক্যাল মোড বলা হয় সাধারণত। আমাদের যে প্রত্যেকটা লজিক্যাল যে ইন্টারফেসগুলো আছে এই ইন্টারফেসগুলোকে আমরা একটা ভিলেনের মধ্যে নিয়ে আসে আমরা হচ্ছে সেম বিহেভিয়ার বা আমরা হচ্ছে আমাদের এই সার্ভিস যেটা আছে এটা স্মুথলি আমরা দিতে পারতেছি। ঠিক আছে? তাহলে এখানে আপনার হচ্ছে কয়টা, একটা হচ্ছে ডাটা ট্রান্সফার যেটা এটা স্মুথলি হচ্ছে, 2 যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি হচ্ছে আমার সিকিউরিটি ইনশিওর করতেছে, 3 যেটা আমাদের ফিজিক্যাল ইন্টারফেসগুলো আছে আমাদের হচ্ছে প্রত্যেকটা ফিজিক্যাল ইন্টারফেসগুলো আমরা একত্রিত করে আমরা লজিক্যাল ইন্টারফেস হিসাবে মাল্টিপল ওই 4টা থাকবে ফিজিক্যাল ইন্টারফেস, বাট ওই 4টার উপরে আমরা হচ্ছে আর মাল্টিপল ভিলেন ক্রিয়েট করে আমরা হচ্ছে ওনাদেরকে মানে ওই 4টার মধ্যে তো আমরা আরো ভাগ ভাগ করতে পারবো, 4টাকে আমরা 8টা বানাতে পারবো। ক্লিয়ার? ভিলেন কোথায় ইউজ করে, ভিলেন ইউজ হয় হচ্ছে লেয়ার 2 তে। বলেন কিছু বলবেন? প্রত্যেকটা পোর্টের জন্য আলাদা আলাদা ভিলেন ক্রিয়েট করলে সিকিউরিটি বেশি হবে, বলতে সিকিউরিটি বেশি হবে কিন্তু প্রত্যেকটা পোর্টের জন্য আলাদা আলাদা ভিলেন ক্রিয়েট করার তো দরকার নাই। তাহলে আপনার প্রত্যেকটা এটা তো কোনো কাজ হলো না। প্রত্যেকটা পোর্টের জন্য আপনি কেন আলাদা আলাদা ভিলেন ক্রিয়েট করবেন? প্রত্যেকটা পোর্টের জন্য তো আপনি একটা পোর্ট দিয়ে একটাই সার্ভিস দিবেন এরকম তো দিবেন না, কারণ সাপোজ ধরেন ওই জায়গাটাতে ভিলেন দেওয়াও যা, ওই জায়গায় ওই একটা আইপি দেওয়াও তাই, কোনো কাজই হলো না। কিন্তু আমি ভিলেন তখনই আমি ইউজ করবো যখন আমার হচ্ছে মাল্টিপল, আমার তো আমি 8 পোর্টের একটা সুইচ দিয়ে উদাহরণ দিলাম, এখন এটাতে আমার 24 পোর্টের সুইচ হয়, আমার এখানে 24 পোর্টের সুইচ। এখন ধরেন আমার এখানে ভিলেন আছে হলো 24 50, এটা ধরেন আমার হচ্ছে ল্যান সেগমেন্টের ভিলেন এল এ এন ল্যান।
তারপর আছে হচ্ছে 2550, এটা হচ্ছে আমার ওয়াইফাই। তারপর আছে হচ্ছে আমার 2555, এটা হচ্ছে আমার ক্যামেরা। তারপর আমার আছে হচ্ছে 2670, এটা হচ্ছে আমার প্রিন্ট সার্ভার। তো এই যে প্রত্যেকটা ভিলেন কি আছে, এখানে মাল্টিপল ভিলেন আছে। এখন এই মাল্টিপল ভিলেন গুলা কি করতে হবে, আমার হচ্ছে একটা সুইচের ভিতর থাকবে। দ্যাট মিনস হচ্ছে আমার একটা সুইচ থেকেই তো মাল্টিপল, এখানে 24 ফুটের যদি আমার সুইচ হয় তাহলে কি হচ্ছে, 24 ফুটের একটা সুইচ হলে এখান থেকে আমার ল্যান আছে 24 ফুটের সুইচ, 10 জন ইউজার আছে, এরা আপনার কি করতেছে, ল্যান ইউজ করতেছে। 5 জন ইউজার আছে, তারা কি করতেছে, তারা আপনার হচ্ছে ওয়াইফাই যারা আছে ওয়াইফাই ইউজ করতেছে। বাদ বাকি ইউজার, বাদ বাকি কিছু আছে ওরা কি হচ্ছে, ক্যামেরা ইউজ হচ্ছে। বা প্রিন্ট সার্ভার যেটা আছে, তারা ওয়াইফাই যারা ইউজ করতেছে তারাও প্রিন্ট দিচ্ছে, ল্যান যারা ইউজ করতেছে কেবল কানেক্টর তারাও আপনার হচ্ছে প্রিন্ট দিচ্ছে না, প্রিন্ট যাদের লাগতেছে সবারই দিচ্ছে। সো এটার জন্য আপনার হচ্ছে কি করতেছেন, আপনার এই যে ভিলেনগুলোকে পোর্ট ওয়াইজ আপনার হচ্ছে কাস্টমাইজ করে আপনি দিচ্ছেন। এই জায়গাটাতে আমরা হচ্ছে সিঙ্গেল পোর্টে কখনো ভিলেন অ্যাসাইন করি না, ভিলেন অ্যাসাইন করি সবসময় আমাদের একের অধিক পোর্ট নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আপনাদের হচ্ছে একটা ফিগার দেখানো হয়েছে। এখানে একটা হচ্ছে মাইক্রোটিক রাউটার আছে, তারপর আছে কি আছে, আমার একটা সুইচ আছে, সুইচ থেকে আমার কি আছে, আমার হচ্ছে ডিভাইসরা আছে। দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে যেই নেটওয়ার্কটা ডিজাইন করছি সেটাই। প্রথমে আমার কি আছে, মাইক্রোটিক আছে, মাইক্রোটিক আছে আমাদের এখানে, মাইক্রোটিক আছে। তারপরে কি আছে, আর হচ্ছে ইউজ করছি ম্যানেজেবল সুইচ, বাট আমরা ইউজ করছি হচ্ছে নন ম্যানেজেবল সুইচ। নন ম্যানেজেবল সুইচে কি করা যায় না, আপনার কমান্ড ইউজ করা যায় না, বাট ম্যানেজেবল সুইচে কি হয়, কমান্ড ইউজ করা যায়, যার জন্য আপনার হচ্ছে ইচ্ছা মতো করে আপনার ভিলেন কনফিগার করা যায়। সো ফিগারটা একটু দেখেন, পরবর্তীতে আমি হচ্ছে কনফিগারেশন দেখাচ্ছি। আচ্ছা, ভিলেনের বেনিফিটটা কি একটু দেখেন। বেনিফিটগুলো বলছে অলরেডি, বেনিফিটগুলো আপনারা দেখে নিন, ডিসঅ্যাডভান্টেজ দেখে নিন। আচ্ছা, যেখানে একটা আলোচনা করার মতো ব্যাপার সেটা হচ্ছে ভিলেনের যে পোর্টগুলো যে আমরা কনফিগার করতেছি, এগুলো হচ্ছে পোর্টগুলো আমরা কিভাবে কনফিগার করতেছি বা এগুলো আমাদের কিভাবে কাজ করবে। এখানে হচ্ছে দুইটা মোডে কাজ করা হয়, একটা হচ্ছে ট্রাঙ্ক আর একটা হচ্ছে এক্সেস। একটা হচ্ছে ট্রাঙ্ক আর একটা হচ্ছে এক্সেস পোর্ট। আচ্ছা, ট্রাঙ্কটা কি দেখেন এই জায়গায়, ট্রাঙ্ক কি করতে পারে, ট্রাঙ্ক কি করে, ট্রাঙ্ক হচ্ছে মাল্টিপল ভেরিয়েন্ট ক্যারি করে। মাল্টিপল ভেরিয়েন্ট ক্যারি করা মানে কি, আমার হচ্ছে একটা পোর্টে আমি যদি একটা ট্রাঙ্ক পোর্ট বানাই দেই, তাহলে ওই একটা পোর্ট দিয়ে আমি কি করতে পারবো, মাল্টিপল ভেরিয়েন্ট পাস করাতে পারবো। একটা পোর্ট দিয়ে আমি কি করতে পারবো, ওয়াইফাই ভেরিয়েন্ট পাস করাতে পারবো, একটা পোর্ট দিয়ে আমি ল্যানের ভেরিয়েন্ট পাস করাতে পারবো, একটা পোর্ট দিয়ে আমি ক্যামেরার ভেরিয়েন্ট পাস করাতে পারবো। আমি মাল্টিপল ভেরিয়েন্ট আমি হচ্ছে একটা পোর্ট দিয়ে পাস করতে পারবো। তাহলে এই ভেরিয়েন্টটা, এই ট্রাঙ্কটা কোথায় ইউজ করা হয়, সুইচ টু সুইচ, রাউটার টু সুইচ। তারপর হচ্ছে আপনার আরেকটা পোর্ট আছে দেখেন, সেটাকে কি পোর্ট বলা হয়, এক্সেস পোর্ট। আচ্ছা, এক্সেস পোর্টে কি করা হয়, অ্যাসাইন টু সিঙ্গেল ভিলেন। এক্সেস পোর্টে কিন্তু মাল্টি ভিলেন পাস করানো যাচ্ছে না, এক্সেস পোর্টে কি করা যাচ্ছে, এক্সেস পোর্টে আমার একটা ভিলেনই পাস করা যাচ্ছে। এখন ধরেন আমরা একটু আগে কতগুলো হচ্ছে ভিলেন ক্রিয়েট করছিলাম, প্রায় 4-5টার মতো। এখন আমরা হচ্ছে একটা সুইচের ভিতরে এই 4-5টা ভিলেন কি করতেছি, আমরা হচ্ছে
রাউটার থেকে সুইচ পর্যন্ত নিয়ে আসছি। এখন ধরেন একটা সুইচ দিয়ে আমার কি হচ্ছে না, আমার ইউজার কভার করা সম্ভব হচ্ছে না। আমি আরেকটা কি করছি, একটা সুইচ নিয়ে আসছি। এখন ওই সুইচের কানেকশন কোথা থেকে দিছি, আমি হচ্ছে এই যে সুইচটা আছে এই সুইচ থেকে আরেকটা সেকেন্ডারি একটা সুইচ দিছি। এটা হচ্ছে ধরুন আমার প্রাইমারি সুইচ পি, এটা হচ্ছে আমার কি সুইচ, আমার হচ্ছে সেকেন্ডারি সুইচ। এখন এর সাথে আপনার কি করা আছে, আমার একটা হচ্ছে ফিজিক্যাল কেবল দিয়ে আমার হচ্ছে এই এই সুইচের সাথে আমার হচ্ছে এই কি কথা বলতেছেন আপনারা, এটা প্রাইমারি সুইচ, এটা সেকেন্ডারি সুইচ। এখন এই সুইচের সাথে আমরা হচ্ছে প্রাইমারির সাথে আমার হচ্ছে এই সুইচের হচ্ছে একটা, এখন এটা এটা আমার আগে চলতো, হ্যাঁ। এখন পরে আমার ইউজারের সংখ্যা বেশি হয়েছে, তার জন্য আমি কি করছি, পরবর্তীতে এই একটা সুইচ আমি কি করছি, পারচেজ করছি। এখন করার পরে আমি কি করছি, এই সুইচের সাথে এই সুইচ একটা কানেক্ট করে দিচ্ছি। এটাও 24 পোর্টের সুইচ, এটাও 24 পোর্টের সুইচ। এখন ধরেন এই সুইচের সাথে এই সুইচের যে আমরা কানেকশন দিছি, এইটাকে আপনার হচ্ছে আপলিংকের কানেকশন বলা হয়। আপলিংক, আপলিংক, এটা আপলিংক, এটা হচ্ছে ডাউন লিংক। আপলিংক, আপলিংক গুলো কনফিগার করা হয় সাধারণত সর্বশেষের দিক থেকে। সাপোজ ধরেন যে 24 পোর্টের যদি সুইচ হয়, তাহলে 27 28 আরো দুইটা পোর্ট থাকে, ওগুলোকে গিগা পোর্ট বলা হয়, গিগা 1 গিগা 2, ঠিক আছে। ওই পোর্টগুলোতে কি করা হয়, আপনার হচ্ছে এই আপলিংক কনফিগার করা হয়, গিগা 1 গিগা 2। আপলিংকে কি কনফিগার করা হয়, আপলিংকে এই যে ট্রাঙ্ক পোর্ট, এখন ধরেন এই সুইচ আমার ভিএন আছে টোটাল হচ্ছে 10টা, 10টা ভিএন আছে টোটাল 10টা। এখন এই সুইচ আর এই সুইচ যেহেতু আমার হচ্ছে সেম পারফর্ম করবে, সেম বিহেভিয়ার করবে, তাহলে এই 10টা ভিলেন কি এখানে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, এখানে যদি নিয়ে আসতে হয় তখন আপনি কিভাবে নিয়ে আসবেন? হ্যাঁ, অ্যাক্সেস পোর্ট তো সিঙ্গেল ভিলেন হলো, আপনার তো ভিলেন নিয়ে আসতে হবে 10টা। হ্যাঁ, মাল্টিপল মাল্টিপল ভিলেনের জায়গায় নিয়ে আসতে হবে, কার মাধ্যমে নিয়ে আসবে? হ্যাঁ, ক্যামেরার মাধ্যমে। আরে কেবলের ভিতর দিয়েই তো আসতেছে, বারবার কেবল কেবল বলতেছেন কেন আপনি? হ্যাঁ, ওটা তো আপলিংক, ওই ভিতর দিয়েই আসবে, কিন্তু আপনার এখানে কনসেপ্ট কি ইউজ হচ্ছে, আপনার এখানে হচ্ছে টেকনিক্যাল টার্মস কি ইউজ হচ্ছে? হ্যাঁ, ট্রাঙ্ক পোর্ট, যেটা একটু আগে বললাম, ট্রাঙ্কের কাজ প্রথমেই লেখা আছে, খুব বড় করে লেখা আছে, ক্যান ক্যারি মাল্টিপল ভিলেন। ট্রাঙ্ক পোর্ট যখন আমরা কনফিগার করব, তখন আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের মাল্টিপল ভিলেন আমাদের হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, এখন পারফেক্ট ভাই, আপনার তো গ্যাসও নাই এখন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে ট্রান্সপোর্ট। এখন এখানে আমার এই ওখান থেকে সুইচ একটা বের করেন, ফিজিক্যাল সুইচ। আপনাদের সাথে কথা বলার চাইতে আমার হচ্ছে ট্রাঙ্ক কি করতেছে, ট্রাঙ্ক আমার হচ্ছে মাল্টিপল ভিলেন পাস করার জন্য আমি ট্রাঙ্ক পোর্ট ইউজ করতেছি। এক্সেস পোর্ট এই দিকে দেখেন, এক্সেস পোর্ট ইউজ করতেছি কিসের, সিঙ্গেল ভিলেন পাস করার জন্য, ঠিক আছে। এখন
তো সুইচ দেখছেন তো সবাই দেখছেন না? সুইচের এক সিরিয়ালে কিছু পোর্ট ছিল, এই পোর্টগুলো হচ্ছে আপনার কি পোর্ট? ল্যান্ড পোর্ট বলা হয়। আর ইন্ডিভিজুয়ালি দেখছেন একটা বা দুইটা পোর্ট কি আছে? ওদের সাথে না, একবারে দেখি আলাদা একটা জায়গায় আছে। এই পোর্টগুলো হচ্ছে গিগা পোর্ট, ঠিক আছে? এগুলাকে আপনার হচ্ছে আপলিকের পোর্ট হিসেবে কনফিগার করা হয়। আপলিক পোর্ট মানে কি? একটা সুইচ থেকে যখন আমরা আরেকটা সুইচে যখন কানেকশন দিব, তখন আমরা এই আপলিকের যে পোর্ট আছে ওই পোর্ট থেকে একটা কেবল কানেক্ট করে আমরা কি করতে পারি? আরেকটা সুইচে আমরা কানেক্টিভিটি দিতে পারি। এখন এখানে একটা সুইচ, ওখানে একটা সুইচ। এখন এই সুইচে ভিলেন আছে মনে করেন যে হচ্ছে 10টা। এখন এই সুইচটা কি করতেছেন? ওই সুইচের ভিতরে আপনার এই 10টা ভিলেন আপনি পাস করাচ্ছেন। তখন কিভাবে পাস হচ্ছে? এই যে আমার হচ্ছে আপলিঙ্ক যেটা আছে, এই আপলিঙ্কের ভিতরে আমার কি করতে হবে? কনফিগার করার সময় আপলিঙ্কের যে পোর্ট আছে, এই পোর্টটা কি হবে? আমার ট্রাঙ্ক মোডে কনফিগার হবে, ঠিক আছে? ট্রাঙ্ক মোডে কনফিগার হবে। ট্রাঙ্ক মোডে যখন আমি কনফিগার করব, ট্রাঙ্ক মোডে কনফিগার করার পর আমরা হচ্ছে একটা পোর্টের ভিতরে আমরা হচ্ছে এরকম 24, 50, 25, 50 প্রত্যেকটা ভিলেন আমি এরকম কমাতে কমাতে আমার 10টা ভিলেন থাকতে 10টা ভিলেনে আমি হচ্ছে ওই একটা ইন্টারফেসের উপর একটা পোর্টের উপরে দিতে পারি। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স হচ্ছে এই থেকে এই সুইচ থেকে এই সুইচে আমার হচ্ছে এই যে পোর্টগুলো আছে, এই মাল্টিপল পোর্ট আমার হচ্ছে একটা সুইচে চলে আসতেছে, ঠিক আছে? এখন আমরা তাহলে এক্সেস পোর্ট কোথায় ইউজ করব? এক্সেস পোর্ট ইউজ করব যখন এরকম একটা সুইচের একটা পোর্ট থেকে আমরা ইউজারদেরকে সার্ভিস দিচ্ছি, তখন আমার এই পোর্টগুলোকে কি করব? এক্সেস পোর্ট হিসেবে আমরা কনফিগার করব। যখন একটা সুইচ থেকে একটা পোর্টে এই কি করতেছে আপনারা পিছনে? কি বলছেন বলেন তো? 2টা ঘন্টা চুপচাপ বসে থাকতে পারেন না, আবার জিজ্ঞেস করলে পড়াও পারেন না। সুইচের এই যে পোর্টগুলো আছে, বাকি পোর্টগুলো ল্যান্ড পোর্টগুলো আপনারা যেটা দেখছেন ল্যান্ড পোর্ট সিরিয়ালে, এই পোর্টগুলোকে কি করা হয় সাধারণত? এগুলো হচ্ছে এক্সেস পোর্ট হিসাবে আপনার হচ্ছে রাখা হয়। আর হচ্ছে গিগা পোর্ট যেটা, এটা হচ্ছে আপনার আপলিঙ্ক হিসাবে কনফিগার করা হয়। এই জন্য কনফিগার করা হয় কারণ আমার আপলিঙ্কের পোর্টগুলোতে মাল্টিপল ভিলেন নিয়ে আসতে হবে। এখন এই সুইচে যদি আসি, এই সুইচের ভিতরে আছে 10টা ভিলেন, এই 10টা ভিলেন তো এই সুইচের ভিতরে না নিয়ে আসলে তো এই সুইচ পারফর্ম করবে না প্রপারলি। এখন এই সুইচ থেকে ওই ইউজারদেরকে সাপোজ ধরেন এই সুইচের একটা ইউজার, তার কি হয়েছে? ল্যান্ড পোর্ট এখানে নষ্ট হয়ে গেছে। এখন নতুন এই সুইচ নিয়ে আসছেন, এই সুইচের যে ইউজার আছে তার কি করতে হবে? এই একটা পোর্ট থেকে তাকে আপনার হচ্ছে কানেকশন দিতে হবে। এখন এখান থেকে যদি তাকে কানেকশন দিতে হয়, এখন এখানকার যে ভিলেন সে ইউজ করতে, এই ভিলেনটা এখানে থাকতে হবে না? না থাকলে কি সে ইন্টারনেট পাবে? পাবে না। আচ্ছা, এক্সেস আর ট্রাঙ্কের ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এখন আপনারা হচ্ছে মাইক্রোটিক রাউটারে লগ ইন করেন সবাই। মাইক্রোটিক রাউটার ধরেন আমাদের হচ্ছে ইয়া ডিভাইস, কি বলে হচ্ছে এটা আমাদের এটা একটা কোড ডিভাইস। এখন আমার মাইক্রোটিক রাউটারের ভিতরে আমার হচ্ছে ভিলেন ক্রিয়েট করব, সাপোজ ধরেন আমরা হচ্ছে 10টা, ঠিক আছে? 10টা ভিলেন ক্রিয়েট করে কি করব? 10টা ভিলেন আমার সুইচে নিয়ে আসবো। ওই সুইচ থেকে আবার হচ্ছে কি করব? ইউজারদেরকে আমরা সার্ভিস দেব। প্রথমে ভিলেন ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে আমাদের? গো টু ইন্টারফেস, দেন গো টু ভিলেন। আচ্ছা, ভিলেন ইউজ করবেন হচ্ছে জায়গায় 501, 2 আছে, আপনারা ইউজ করবেন হচ্ছে 101 থেকে আপনারা করবেন হচ্ছে 101, 102, 103। 103, 101, 102, 103 আপনারা একটা ইন্টারফেসের উপরেই করবেন। ইন্টারফেস ইথার 5 এর উপরেই করেন, ইথার 5 দেওয়া আছে, ইথার 5 এর উপরেই করেন। আপনারা করবেন হচ্ছে 103, 104, 105 আপনারা করবেন হচ্ছে ইথার 4 এর উপরে। 103, 104, 105 লিখে নেন পিছনের গুলা। আপনারা করবেন হচ্ছে ইথার 3 এর উপরে। 105 পর্যন্ত গেছে না? 104, 105, 106 পর্যন্ত আপনাদের। 104, 5, 6 লিখছেন খাতায়? 104, 105, 106 করবেন। আর আপনারা খাতায় লিখে নেন 101, 102, 103 ভিলেন আপনারা ক্রিয়েট করবেন। আপনারা হচ্ছে এটা 3 তে আপনারা না, এটা 3 আপনারা করবেন হচ্ছে 107, 108, 109, 107, 108, 109 আপনারা এটা 3 এর উপরে করবেন। আর কমেন্টে প্রত্যেকটা ভিলেনের নাম দিবেন। তারপরে এটা 3 গেল, এটা 2 তে করবেন হচ্ছে আপনারা কত পর্যন্ত গেছে ওইদিকে? 9 পর্যন্ত গেছে। তারপরে আপনারা সবাই মিলে করবেন না? আপনারা এখানে 5 এর উপরে আপনারা আবার করবেন। আপনারা কত গেছে?
কি কি নাম দিচ্ছেন তোমার তো নাম দিবেন আমি আসলে পরে দেখবো বুঝছেন আপনারা কে কত ডেট মিস করেন বুঝছেন
কে কাটে ভাই? আরে বারবার লাইক করতে হবে না আপডেট দিনে এ ভাই এ খালি কাটিয়ে দে কি বানা চেক কাটছি কে করছে এটা? কে করছে এটা? ভাই এদিকে কাজ করে শেষ না হয় যদি আবার নিচে পাঠাই দিই আমার হাতি নাই, আমি এইবার করতে গেলে আটকে নেই কি করব? এটাকে সব খুলে দে। আচ্ছা কি বলে হলো বাতিল শান্ত আমার হাতও নাই, এইবার যদি আসতে যত করবো নিচে যাবে। এই যে এখানে চলে আসছে। সামনে ফ্ল্যাশটা কাটো আগে। ওপর থেকে নিতে হবে, দাও আমরা নিচ থেকে উপরে যাই, আমরা ওপর থেকে আমরা নিচ থেকে উপরে যাই, ওপর থেকে যাচ্ছি। যাবে না। इनमें भी तो और कुछ बोल हमें रिमार्क के लिए
ধরো তাকে এই এবার সব কেটে দিল কি রে? কিটা সব কেটে দিছে এই এটা নিছা আজ না করতে নাকি ভাই? ঠিক আছে আর করবো না আমরা থাক সারা তুই পাল গড় বড় এবার লিখেছ লিখবো কি বাল দুইবার লেখা তিনবার ঠিক আছে আরে রেসিডেন্ট গাইছ না লেখা এই ভাই কত কি রাই কাজটা করতেছে হ্যাং হ্যাং করবে এই কাজ করলে কি রাউটার হ্যাং করছে ভাই গ্যাস থেকে কম্পিউটার বন্ধ করতে বলো এই 3-4 বার কাজ করার পর যদি তাও না পারো। চলেই না আরে রাউটার হ্যাং করছে আর করতে আলাদা কি আছে এবার করো বুঝলাম কে কাটে ওকে ধরো ব্যাংকে দাঁড়া ওরা এইটা নিয়ে নাও এখন এটি তো হচ্ছে ঠিক আছে এর তো হচ্ছে 110 আল্লাহ তবে এই চার্জটা অনেক কি স্লো চার্জ অনেক দিয়ে দিয়ে চার্জ বের আপনি আবার যাই ডিলিট করবে আর ওর মা তিনটা ওই গার্লফ্রেন্ড যাই ডিলিট করবে আর গার্লফ্রেন্ড আমার ডিলিট করে দেয় কে 1 2 আছে 1 3 এই কে এমন করে তুমি বারবার ভালো লাগে ওরও তো শুধুমাত্র একবার কে করেছে কে করলো আমি এখনই করলাম কে এই অ্যাড করতে আমি আমার হাত পায়ে গেলেও করছে আমাদের তো রিল্যাক্স হইছে না ইয়ে দেখো পিড়াই মুখ দিয়ে তার গার্লফ্রেন্ডের নাম বের হইল পিড়াই এবার যাই ডিলিট করবে আর গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড তো কি আমার বানো এই ওর নামটা তুই গেল না এমন একটা কথা বলতাম থাক আর বুঝিনি এই কাজ থেকে ভিডিও ভাইরাল হয়ে যাবে অভিশাপ দিলাম খেলা গার্লফ্রেন্ড এইবার করলাম যদি এইবার আবার একটা ডিলিট করে যাই ডিলিট করবে সম্ভব কে ধরে যাবে যাই ডিলিট করবে আর খারাপ কথা বলবে আচ্ছা ছবি ওটা নাকি সারা এসে দেখাও নি সারা দিয়ে ক্রিয়েট করার পরে এটা ডিলিট করে দিছি কেন এই দেখো ছবিগুলো ডিলিট করে দাও এই দালাল এই আওয়াজ রাউটার এই এটা ইরোরের জন্য হচ্ছে রাউটার ও আচ্ছা আর হবে না মানে এতগুলা ভিলেন ক্রিয়েট করা যাবে না আচ্ছা পোর্ট 8টা ভিলেন কয়টা ভিলেনের 8টা আনলিমিটেড পোর্ট তো 8টা আনলিমিটেড হবে 8টা আনলিমিটেড একবার ডিলিট করাইতে পারবো আরে রাজু ভাই মনে করো না আমি তোমাদের ঘুমাবো না এই যে এবার কিন্তু আমাদের ডিলিট কর। এই জায়গায় তো হাতটা উল্টা এই জায়গায় এ ভাই এদের ডিলিট করো না হে সিরিয়াসলি ডিলিট করে দেবেন ওটা
যে যাই বের না তো এই দুইটা আরে আমি তো আমারটা ক্রিয়েট করছি না, আমি কারটা ক্রিয়েট করবো। এই রোড আসতে তো পারো এটা যেন বললে এটা সঠিক কথা। এবার ইউনিভার্সিটি বন্ধ করে রাখতে হবে। এটা মানে খাঁটি কথা বলে। ইয়ার থেকে আরো কিছু ভুলা যায় কিন্তু আমি বুঝতে পারছি না এগুলো এবার যা ডিলেট করবো আমার চারটা লাস্টে নামা পাঁচটা না একটা ডিলিট করতেছিল কে জানে? এবার ডিলিট করব। ট্রাই করবো আর বউ আবার এমনি গার্লফ্রেন্ডে অন্য গার্লফ্রেন্ডে দুন একটু এবার যা ডিলেট করবি আর হবে 300 মারামারি করতে বলে। আমাদেরটা ঠিক আছে, বাকিটা